হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ অ্যালকেমি। আমরা অনেকদিন পরে আজকে এসেছি, মানে অনেক সমস্যা ছিল বা আমি ছিলাম না এর মধ্যে, যার কারণে যে আমি ক্লাস কন্টিনিউ করতে পারিনি। আই এম ভেরি সরি ফর দ্যাট। তো এখন থেকে ক্লাস লেকচার কন্টিনিউড হবে এবং এখন যেহেতু সবার বোর্ড এক্সাম চলে আসছে, তো এখন নিট বুস্টারটাও চলবে প্যারালালি। আমার ম্যাক্সিমাম যেটা চলবে সেটা হচ্ছে অর্গানিক ডোজ, মানে অনেকের তো অর্গানিকের সমস্যা থাকে, যেমন ধরো সিবিএসই বোর্ড বলো, আইএসসি বোর্ড বলো, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সবারই অর্গানিকে কিছু না কিছু উইকনেস আছে, যার কারণে জন্য অর্গানিকটাকে আর একটুখানি মানে মার্কস তোলার জন্য, অর্গানিকটাকে আর একটুখানি তোমাদের ট্রাস্ট ওয়ার্দি করার জন্য, অর্গানিকটাকে আর একটু বেশি স্কোরিং করার জন্য আমার এই ছোট্ট প্রচেষ্টা। সবাই একটু সাপোর্ট করো, আশা করি তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, দেখো আজকে যে কোনো বোর্ড, সিবিএসই হোক, আইএসসি বোর্ড হোক, ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক, হিন্দি মিডিয়াম যাই হোক, সবারই জন্য আজকে অ্যালকোহল ফেনল ইথারের কিছু কোয়েশ্চেন আমি নিয়ে এসেছি। ঠিক আছে, ক্লাস 12 এর জন্য। তো এখানে আমাকে জিজ্ঞেস করেছে যে কমপ্লিট দ্য ফলোইং, মানে এখানে প্রোডাক্ট কি তৈরি হবে। তো দেখো ফার্স্ট কোয়েশ্চেনে বলেছে যে কমপ্লিট দ্য ফলোইং, যেখানে আমার দু রকমের মানে দুটো হাইড্রক্সি র্যাডিক্যাল রয়েছে, এখানে আমার HCl এর সাথে রিয়াকশন করলে কি প্রোডাক্ট তৈরি হবে। দেখো এটা আমি জানি, এখানে কি রিয়াকশন হবে, সাবস্টিটিউশন রিয়াকশন হবে। সাবস্টিটিউশন রিয়াকশন মানে এখানে SN2 মেকানিজমে রিয়াকশন হবে, SN2 মেকানিজমে। SN2 মেকানিজম মানে এটা আমার H+, এটা আমার Cl-, তাহলে আমার কি হবে, নিউক্লিওফিলিক সেন্টারটা কি হবে, কোনো ইলেকট্রোফিলিক সেন্টারে কি অ্যাটাক করবে। ইলেকট্রোফিলিক সেন্টার এখানে আছে, একটা হচ্ছে এই সেন্টারটা আর একটা হচ্ছে এই সেন্টারটা। দিস কার্বন ইজ sp3 hybridized and this carbon is sp2 hybridized। আমি জানি sp2 hybridized কার্বনে SN2 রিয়াকশনটা মানে ফেভার্ড নয়, সেই জন্য আমার কি হবে, রিয়াকশনটা এখানে হবে। তার মানে আমার সাবস্টিটিউশন হবে ওইচটা Cl- দিয়ে, CH2 এর সাথে যে আমার ওইচ আছে সেটা Cl দিয়ে আমার রিপ্লেসড হবে, and this OH will be remain unchanged। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার প্রোডাক্ট তৈরি হবে, আর তার সাথে H2O, তার সাথে H2O ফর্ম হবে। ঠিক আছে, তো আমার মেইন প্রোডাক্টটা জানতে চেয়েছে, এটা আমার মেইন প্রোডাক্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমার মেইন প্রোডাক্ট। আচ্ছা, নেক্সট রিয়াকশনে বলেছে এখানে ফেনলে 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 যদি আমি ক্লোরোফর্ম ইন প্রেজেন্স অফ অ্যালকালি, স্ট্রং অ্যালকালি দিই, তাহলে আমার ফার্স্ট প্রোডাক্ট কি হবে। তো ফেনলে ক্লোরোফর্ম ইন প্রেজেন্স অফ অ্যালকালি কি দেয় আমাকে, ফেনলের OH যেহেতু অ্যাসিডিক ইন নেচার, তাহলে কি হবে, এটা ফেনক্সাইড, সোডিয়াম ফেনক্সাইড। ঠিক আছে, আর তার সাথে আমার যেটা তৈরি হয় সেটা হচ্ছে CH, অ্যালডিহাইড। তোমরা জানো এই রিয়াকশনটা আমি নাথিং বাট রাইমার টাইম্যান রিয়াকশনের কথা বলছি। রাইমার টাইম্যান টাইম্যান রিয়াকশনের কথা আমি বলছি। ঠিক আছে, যাকে ফার্দার অ্যাসিডিফাই করলে, H+ দিলে ফার্দার অ্যাসিডিফাই করলে আমার কি তৈরি হবে, সোডিয়াম ফেনক্সাইডটা ফেনলে কনভার্টেড হবে, and this one will be CHO। তার মানে টোটাল প্রোডাক্ট ইজ known as salicyl aldehyde, স্যালিসাইল অ্যালডিহাইড, স্যালিসাইল অ্যালডিহাইড, স্যালিসাইল অ্যালডিহাইড অর্থ হাইড্রক্সি বেনজালডিহাইড। ওপরে লিখে দিচ্ছে নামটা, অর্থ হাইড্রক্সি বেনজালডিহাইড। অর্থ হাইড্রক্সি বেনজালডিহাইড will be our major product। ক্লিয়ার? ঠিক আছে, এই হচ্ছে আমার এই দুটো রিয়াকশনের প্রোডাক্ট কি হবে। চলো নেক্সট রিয়াকশন দেখা যাক। দেখো নেক্সট আমাদের বলেছে কনভার্ট দ্য ফলোইং, বলছে যে ফেনল টু পিক্রিক অ্যাসিড, উই শুড কনভার্ট ফেনল টু পিক্রিক অ্যাসিড, উই হ্যাভ টু কনভার্ট ফেনল টু পিক্রিক অ্যাসিড। কি হবে, পিক্রিক অ্যাসিডটা কি আর ফেনলটা কি। ফেনল হচ্ছে আমার, দেখো ফেনল আমার C6H5OH, ফেনল হচ্ছে আমার C6H5OH, ঠিক আছে। ফেনলে আমি কি দেব, concentrated reagent মনে রাখবে, concentrated HNO3 plus concentrated sulfuric acid mixture. This mixture is known as acid mixture, clear? So if we add this reagent to phenol, we will have picric acid. Picric acid is nothing but picric acid টা actually কি 2,4,6 trinitrophenol, 2,4,6 trinitrophenol is known as nitrophenol,
is known as picric acid, is known as picric acid. Clear? Phenol to picric acid conversion, number 1. Number 2, we have to convert propene to propan-2-ol, propene to propan-2-ol. I hope this is clear. Next comes the second one, propane to propan-2-ol. देखो propene to propan-2-ol, propene means CH3 CH double bond CH2, এতে আমি কি দিচ্ছি অ্যাসিডিক ওয়াটার, অ্যাসিডিফাইড ওয়াটার, দ্যাট মিন্স H plus H2O, some calls it H plus H2 or H3O plus, acidified water, acidified water. Okay, so if we treat this reagent, if we treat propene with this reagent, then we have CH3 CH OH CH3. That means here anti-Markovnikov's rule, sorry, very sorry, Markovnikov's rule is applied, যদি মার্কোনিকভ স্পেলিংটা ভুল করে থাকে প্লিজ ডোন্ট মাইন্ড, ঠিক আছে? আই হোপ দিস ইজ কারেক্ট, ইফ নট ইউ ক্যান চেক ইন গুগল। মার্কোনিকভস রুল, মার্কোনিকভস রুল কি বলে কি আমার কোনো রিয়েজেন্টের যদি কোনো পজিটিভ পার্ট থাকে, সাপোজ এখানে আমার পজিটিভ পার্ট কোনটা H প্লাস, আর নেগেটিভ পার্ট হচ্ছে ওয়াটারের ক্ষেত্রে বলছি H প্লাস আর OH মাইনাস, ঠিক আছে? তাহলে মার্কোনিকভস রুল বলে যে কোনো রিয়েজেন্টের পজিটিভ পার্ট আর নেগেটিভ পার্টের মধ্যে, ঠিক আছে, যে আমার ডাবল বন্ডের রেসপেক্টে যে কার্বনে বেশি হাইড্রোজেন আছে সেখানে পজিটিভ পার্ট অ্যাড হবে, এবং যে কার্বনে কম হাইড্রোজেন আছে সেখানে নেগেটিভ পার্ট অ্যাড হবে। দ্যাট মিন্স হিয়ার terminal carbon is having 2 hydrogen and middle carbon is having 1 hydrogen, therefore terminal carbon is having 1 hydrogen more, so number of hydrogen at terminal carbon is more, that is why H plus positive part will be add to this carbon, will add to this carbon, and OH minus negative part will add to the middle carbon according to Markovnikov's rule. That is why we will have propene to we will have propanol from propene, that means 1 2 3 সেকেন্ড কার্বনে OH আছে, তাহলে propan alkanol, propan alcohol is second carbon, so propan-2-ol will be the product. তো propene to propan-2-ol এখানে রিয়েজেন্ট হচ্ছে আমার অ্যাসিডিফাইড ওয়াটার, আর এখানে তুমি অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশনও করে করতে পারো, অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন এই রিঅ্যাকশনটা করেও তুমি প্রোপিন থেকে propan-2-ol পেতে পারো। ক্লিয়ার আছে? আই হোপ this conversion, these two conversions are clear for you. If not, then inform me in comment section, and I will continue next lecture with this type of questions. ঠিক আছে? এর পরের যে লেকচারস গুলো হবে এরকম ধরনের কোশ্চেনই হবে। তোমাদের যা যা কোয়েরি আছে অর্গানিক সম্পর্কে, কেন কি অর্গানিকের মার্কসটা হেভি হিউজ, যার কারণে অর্গানিকের সমস্যা থাকলে তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানিও, কোনো সমস্যা হলে অবশ্যই বলো, আর অর্গানিকের ভয়টা কাটিও, ঠিক আছে? যেটা ক্লাস একদম বছরের শুরু থেকে করা উচিত ছিল সেটা একদম লাস্ট মোমেন্টে এসে করার তো কোনো মানে হয় না, তবুও চেষ্টা করছি তোমাদের জন্য যতটা সম্ভব তোমাদের ক্লিয়ার করার। সো ইফ ইউ ফিল any query, if you have any query about organic chemistry or about conversion related problems যেগুলো আমার অর্গানিকের মেন আসে, you can inform me at in comment section. আজকে ক্লাস এই পর্যন্ত। For this class till now we have completed two types of question. একটা হচ্ছে complete the following মানে product determination detection, and second type is convert the following conversion, ঠিক আছে? নেক্সট ক্লাসে আরো অনেক কিছু অর্গানিকের কোশ্চেন নিয়ে হাজির হব। আজকের ক্লাসে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।